আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় প্রত্যেকেই ভালো আছেন। আমি আজকে দেখাবো যে আমি যেখানে উঠে বায়ান করি, যেহেতু আমার বেশিরভাগ ভিডিওটা অডিও আকারে হয় আর অডিওটা কনভার্ট করে ভিডিও আকারে ধারণ করা হয়, সেটা আপনারা দেখেন। তো আজকে আমি দেখাবো আমি যেখানে বায়ান করি, আমি যেখানে বক্তৃতা দেই, সেখানে কিংবা খুতবা দেওয়া হয় সেখানে আমি আপনাদের সম্পূর্ণভাবে মসজিদটা এবং কোথায় বায়ান করি সেটাও আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো আসুন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই ওই যে গেট, মসজিদের প্রথমেই ঢুকতে যে গেটটা আপনি পাবেন, এই যে গেটটা। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন গেটটা। তো এরপরে উঠেই মসজিদ থেকে মেম্বার পুরো সোজাসুজি, যেহেতু অনেক লং, আর ডান পাশে কিংবা বাম পাশে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মসজিদে সর্বপ্রথম ঢুকি একদম সোজাসুজি মেম্বারটা রয়েছে, আর ডান পাশে এই সাইডটা আপনারা দেখছেন, এখানে অনেক লোক আসে, যেহেতু মুসল্লিরাও থাকে। আর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা, বাম পাশে মানে পুরো টাপুরটুকু ভর্তি থাকে মুসল্লিরা। তো আমি যেখানে মানে অডিও আকারে কনভার্ট করে ভিডিও করি, যেটা এই যে মেম্বারটা, এখানে বসে আমি খুতবা দিই, আর এখানে বসেই আমি বায়ান বক্তৃতা করি, যেটা আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন বা দেখেছেন, এখনও দেখছেন যারা দর্শক রয়েছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ আকারে মসজিদটা একটু দেখাই। এটা মেম্বারটা অনেক বড়, যেহেতু একটা পাখাও লাগানো রয়েছে মেম্বারে। আর এখানে আপনারা দেখছেন যে যেহেতু এখন বন্ধ রয়েছে, এখানে দেখেন এখান থেকে মেম্বারের এখান থেকে এই পাশের মানে এটা বাম পাশে মোটামুটি আনুমানিক কিছু না হোক এখানে 400 মানুষ এখানে ধরবে। 400 মানুষ, যেহেতু মাদ্রাসায় থাকে, ছাত্ররা মাদ্রাসায় থাকে প্রায় 300, আর মোটামুটি গ্রাম থেকে আসে, যখন মেহমানও আসে তখন আপাত দৃষ্টিতে দেখতে গেলে মসজিদটা প্রায় ভর্তি হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ডান সাইডের যে এরিয়াটা, এটা ডান সাইডের মসজিদে। তো এই ডান সাইড থেকে মেম্বারটা কত দূর দেখাচ্ছে দেখেন, এই যে অনেক লংয়ে, এটা ডান সাইড থেকে মেম্বারের ওই যে মেম্বার। আর এখানে বক্সের মাধ্যমে যেটা আপনারা মানে শুনেন অডিও আকারে কনভার্ট করে, সেটা এই সাউন্ডের মাধ্যমে আসে ওখান থেকে। মসজিদটা মেম্বারটা অনেক দূর, অনেক লংয়ে রয়েছে। এখান থেকে আপনারা দেখছেন এটা সব ডান সাইডের, আমি বাম সাইডের এখন দেখাচ্ছি। আর এখানে আপাতত একটা পানি খাওয়ার জন্য ব্যবস্থা করছে হয়তো মাদ্রাসাওয়ালারা, খুব তাড়াতাড়ি বোধহয় এটা ফিটিং হবে, যেহেতু অনেক বড় মসজিদ এই জন্যে। ওই যে মেম্বারটা আপনারা দেখছেন, যেটা বলছিলাম, ওই যে মেম্বার, ওখান থেকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ওখান থেকেই খুতবা কিংবা বক্তৃতা এবং আরও অন্যান্য নসিহতমূলক কথা ওখান থেকেই শোনে যারা আসে, আগত মেহমানরা। এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা অপোজিট সাইডে আরেকটা গেট রয়েছে মসজিদে, আর মসজিদের আরেকটা অপোজিট সাইডে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখায়। এখনও বাম সাইডের চাতোয়ালের এটা এরিয়া, আমরা ডান সাইডে প্রবেশ করিনি এখনও। এই যে ঢুকলাম মসজিদের সোজাসুজি, ওইটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওটা ডান সাইডের এরিয়া। এবার বাম সাইডের এরিয়া, এই মেম্বার থেকে বাম সাইডের এরিয়াটা কেমন আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। যেহেতু হাফেজ ছাত্ররা এখানে কোরআন তেলাওয়াত করে, এখানে বসে মসজিদে হাফেজ ছেলেরা যারা রয়েছে, যেহেতু এখন মাদ্রাসা ছুটিতে আছে সবাই, এজন্য যারা হাফেজ ছেলেরা এখানে কোরআন তেলাওয়াত করে এই মসজিদের এরিয়াটায়,
বেশিরভাগ মসজিদের এরিয়া থেকে তারা ওই যে অপোজিট সাইড যেগুলো রয়েছে, অপোজিট সাইড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই অপোজিট সাইডে ওরা থাকে। ওই যে একটা চাতোয়াল মতো রেলিং দেখতে পাচ্ছেন, ওই অপোজিট সাইডে। আরও দেখছেন যে এখানে কোরআন সাজানো রয়েছে, এই ডেস্ক থেকে কোরআন নিয়ে তারা পড়াশুনো করে। আসুন এখানে তাদের যে ব্যবস্থা সেটা আপনাদেরকে দেখায়। আর মনে রাখবেন এটা মসজিদ থেকে কিন্তু বাম সাইডে, এটা মসজিদ থেকে বাম সাইডের চাতোয়াল। আর এটা দেখতে পাচ্ছেন অনেকে রেখে দিয়ে গেছে কোরআন, কিংবা নিয়ে গিয়েছে তার সামানপত্র অনেকে রেখে দিয়ে গেছে, কিন্তু অথবা অনেকে রয়েছে এই মাদ্রাসায়। তো এখানে মসজিদ থেকে বাম সাইডের যে এরিয়াটা সেটা আপনাকে দেখাচ্ছি। তো চলেন আর একটু ঘুরিয়ে দেখাই। মসজিদ থেকে বাম সাইডের, আর মেম্বারটা অনেক দূরে দেখতে পাচ্ছেন। এখানেও বক্সের মাধ্যমে কথা আসে। তো মসজিদটা এইবারে দেখেন কতটুকু। অপোজিট সাইডে যেটা দরজা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখান থেকে মোটামুটি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মসজিদের মেম্বার থেকে যেটা হয় আর কি। আর আপনাদেরকে দেখানো হয়নি ডান সাইডেও কোরআন এখানে যে রাখা রয়েছে, এখান থেকেও মানে ওই অপোজিট সাইডে বাম সাইডে যারা থাকে তারা এই কোরআনগুলো নিয়ে পড়াশুনো করে, অধ্যয়ন করে। এটা হাফেজ ছেলেদের, যেহেতু তারা অলরেডি পড়াশুনো করে, এই জন্যেই তাদেরকে তাদের সুবিধার্থে এখানে কোরআনগুলো তাদের সাজানো রয়েছে, মানে এখান থেকে নিয়ে পড়াশুনো করে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা মসজিদে আসি, মাওলানা হোক হাফেজ ছেলেরা হোক, যখন আমরা মসজিদে আসি তখন নামাজ পড়ার পরে ইয়াসিন কিংবা সূরা মুলক কিংবা সূরা রহমান এটা সবাই তেলাওয়াত করে। আর সেটাও আপনারা দেখতে পাচ্ছেন উপরের ডেস্কে। প্রশ্ন করেছিলেন ভাই তোমার যে তুমি ভিডিওগুলো দাও, সেই ভিডিওগুলো কীভাবে আমাদেরকে মানে কোথা থেকে দাও অডিওগুলো। তো আমি তাদেরকে বলতে চাই যে মেম্বার থেকে আমার ভিডিওগুলো বেশি করে ধারণ করা হয়। আর যেহেতু আমার কাছে অডিও আকারে ভয়েস রেকর্ডার হিসেবে দেওয়া হয় ভিডিওগুলো, তো কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। এখানে বিদায় নিচ্ছি। আহসান আল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।